সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটি দেশের বাদশাহ আবার নবীও। তাই তার দায়িত্ব ছিল অনেক। তিনি পাখপাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান প্রদান ইত্যাদনে পাখি ব্যবহার করতেন। আল্লাহ তাআলা বলেছেন, আর সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম পাখিদের খেয়াল খবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? খেয়াল খবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? হুদহুদ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদের মাধ্যমেই নিতেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশাহ নামদার, খেয়াজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক। নাম তার বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো। অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো। সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠেঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পেঁচে গেল রানী বিলকিসের প্রাসাদে। জানালা দিয়ে ফুর করে ঢুকে পড়ল রানীর ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসল। এত সৈন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবেচিন্তে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কে বসে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দূত পাঠালেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তিনাকে অত সহজে কেউ বশ করতে পারবে না। পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙাল নই। তোমাদের রানী এখনো অগ্নিপূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কে হোক না অগ্নিউপাসক। কিন্তু তিনিও তো একটি দেশের রানী, তারও সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী